নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে যে আন্দোলন চলছে তার আঁচ পড়ল কলকাতাতেও। শুক্রবার বিরাট মিছিল করল ভারতের ছাত্র ফেডারেশন অর্থাৎ এসএফআই। সেই মিছিলেই যোগ দিল ককরোচ জনতা পার্টির সমর্থকরাও। মিছিলকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। কলকাতায় বিক্ষোভ মিছিল করতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিল ককরোচ জনতা পার্টি, কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। তাই এসএফআই এর ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু হয়। শুক্রবারের মিছিলে যোগ রয়েছে বামেদের 8টি সংগঠন। রাত জাগো দেশ জাগো শীর্ষক মিছিলে ব্যাপক ভিড়। বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদা ফ্লাইওভার। এই মিছিল যখন চলছে তার কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেছে সিজেপির প্রতিনিধিরা। তারা বৈঠক সেরে বেরিয়ে জানিয়েছেন সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। ধর্মেন্দ্র প্রধান যতক্ষণ না শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দেবেন ততদিন ধর্ণা বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছে ককরোচরা। বৃহস্পতিবার রাতে 26 দিন পর অনশন ভেঙেছেন সমাজকর্মী ও ইঞ্জিনিয়ার সোনাম ওয়াংচুক। তবে সোনামের অনশন ভাঙাকেই আন্দোলনের শেষ হিসেবে দেখতে রাজি নয় এসএফআই। একটি ভিডিও বার্তায় এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলছেন, সোনাম ওয়াংচুক অনশন ভেঙেছেন, আন্দোলন নয়। তার অসমাপ্ত লড়াই এবার দেশের ছাত্র যুবদের এগিয়ে নিয়ে যেতে হবে। 26 দিন ধরে নিজের শরীরের কথা না ভেবে ছাত্রদের দাবিতে লড়াই করেছেন সোনাম ওয়াংচুক। সেই লড়াইকে আমরা স্যালুট জানাই, কিন্তু এখন তার কাঁধ থেকে সেই দায়িত্ব দেশের তরুণ প্রজন্মের কাঁধে এসে পড়েছে। শিক্ষা ব্যবস্থার গলদ যতদিন না দূর হচ্ছে ততদিন আন্দোলন চলবে। অন্যদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফে এই দিনের এসএফআই এর মিছিলকে নৈতিক সমর্থন জানানো হয়েছে। ভিডিও বার্তায় বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। কলকাতায় যদি ককরোচ জনতা পার্টি ছাত্রদের দাবিতে কোনো কর্মসূচি করে তবে তৃণমূলের নৈতিক সমর্থন থাকবে তাতে। হাই নিউজ নেটওয়ার্ক।